শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। এই মুহূর্তে গেটটি কিছুক্ষণের মধ্যে হয়তো ভেঙেই যাবে। ক্রিকেট প্রেমীরা সেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন, প্রতিরোধ করার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত ভেঙে বিপিএল এর 11তম আসর। তো বিপিএল এর যে বাইরের যে দৃশ্য সেটি হচ্ছে তাদের হাতে ক্রিকেটের যে ভিতরে যে প্রবেশের যে টিকিট, সেই টিকিট কিন্তু তারা পাননি, যার কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কিছুক্ষণ পর পরে আসলে গেট ধরে অনেক ঝাঁকুনি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা ক্রিকেট প্রেমীদের সাথে একটু কথা বলি, আসলে মূলত এখানে কি হচ্ছে একটু যদি আমাদেরকে বলতেন। এখানে আমরা গতকাল সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত টিকিটের জন্য লাইনে ছিলাম। একটা টিকিট তো আমাদেরকে দেয়ই নাই। অন্তত এইখানে যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে ওরা এক একজনের হাতে 50টা 60টা করে টিকিট নিয়ে তারা বিক্রি করতেছে। এই টিকিট তারা কোথায় পাইছে? আমরা এখানে খেলা দেখবো, আমরা টিকিট পাচ্ছি না। যারা টিকিট নিয়ে ব্ল্যাকে বিজনেস করতেছে তারা টিকিট কিভাবে পাচ্ছে? আমরা বরিশাল থেকে এখানে খেলা দেখার জন্য আমার প্রায় 8-10 জন ভাই ব্রাদার আসছে, সবাই মিলে খেলা দেখবো, বরিশাল টিমের সাপোর্ট করি এই জন্য। কিন্তু এখানে আমরা টিকিটই পাচ্ছি না, আমরা কিভাবে খেলা দেখবো বলেন? পিসিবি বলছে যে আসলে টিকিটের কালোবাজারে রোধে তাদের অনলাইন এবং বন্ধুমিতা যে ব্যাংক আছে সেই ব্যাংকে দেওয়া হয়েছে, এই বিষয়ে কি বলবেন? তাদের যে অনলাইন ওয়েবসাইট যেখান থেকে তারা টিকিট বেচতেছে ওটা কি আদৌ ওয়েবসাইট নাকি শিডিউল দেখাচ্ছে? তারা গতকালকে সকাল থেকে এই পর্যন্ত বারবার ট্রাই করতেছে, শুধু ফেলই আসতেছে, লোডিং হচ্ছে না, অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, টিকিটই কিনে যাচ্ছে না। তারা এটা সমাধান করবে না? যেহেতু এখানে হচ্ছে না তারা তো অফলাইনে টিকিটটা দিবে, আমাদেরকে খেলা দেখার সুযোগটা তো দিবে, কিন্তু তারা কিছুই করতেছে না। তারা শুধু এখানে আসতে বলে মধুমতি ব্যাংকে যাইতে, ব্যাংকে গেলে তারা বলে এখানে আসতে। আমরা কি পুতুল? আমাদেরকে শুধু নাচাবে, এদিক ওদিক নাচাবে? আমরা বাঙালি। আপনার কাছে কি মনে হয় টিকিট কি আর পাওয়ার সম্ভাবনা আছে? টিকিট পাওয়ার সম্ভাবনা নাই। কালকেও আসছে কিন্তু কালকেও পাইনি, আজকে আসছে কিন্তু আজকেও কোনো পাওয়ার সম্ভাবনা আমি দেখি না। আপনি কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। এখন কি খেলা দেখতে পারবেন? মনে হয় না দেখতে পারবেন। কিভাবে দেখার মতন পরিস্থিতি নাই। দেখছেন যে আসলে যারা ক্রিকেট প্রেমী আছে তারা কিন্তু গেট অনেক বড়, মানে খুব জোরে সোরে নাড়ানাড়ি করছে, এবং আপনারা লক্ষ্য করছেন যে গেট যদি ভেঙেই ফেলে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি কি হয় সেটি দেখার বিষয় আমরা একটু দেখার চেষ্টা করি। দেখছেন যে আসলে ক্রিকেট প্রেমীরা কিন্তু তারা কিন্তু গেট খোলা, শেষ পর্যন্ত গেট কি খুলে ফেলেছে কিনা দেখছেন যে আসলে যারা ক্রিকেট প্রেমী রয়েছে তারা কিন্তু গেট ধরে আসলে তাদের যে মনের ক্ষোভ সেটি প্রকাশ করছেন। আপনারা টিকিট পেয়েছেন? টিকিট পাই নাই, টিকিট দেয় না, দালালদের সব টিকিট দেয়। আপনারা টিকিট পেয়েছেন? কি হচ্ছে এখন? কি দেখতে পারবেন? এখন দেখার তো সুযোগ মনে হয় নাই। টিকিট পাই না ভাই, টিকিটের কোনো ব্যবস্থা কইব না থাকলে কইব আমরা কেমনে ঢুকে রাখে কেমনে খেলা চালা কইব ভাই। অন ভাই কইতাছেন আমরা আইছি কত সকালে, ওই নরসিং থেকে আইছে, সিলেট থেকে আইছে, সুনামগঞ্জ থেকে আইছে ভাই। এটার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এটার ব্যবস্থা করার ইমার্জেন্সি ভাই। দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন, এবং যারা ক্রিকেট প্রেমী আছে তারা বাইরে থেকে ধাক্কাধাক্কি করছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ক্রিকেট প্রেমীরা দেখছেন আসলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বীরপুরে যে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, এই মুহূর্তে গেটটি কিছুক্ষণের মধ্যে হয়তো ভেঙেই যাবে। ক্রিকেট প্রেমীরা সেই গেট ধরে অনেক ধাক্কাধাক্কি করছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন, প্রতিরোধ করার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত ভেঙে ফেলছে, ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে পুলিশ। টিকিট না পেয়ে এখানে হট্টগোল শুরু করেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের এক পর্যায়ে এই শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে এই গেটটি রয়েছে সেটি তারা ভাঙচুর চালায়। এক পর্যায়ে গেট দিয়ে ভাঙচুর চালিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এরপর পুলিশ মূলত তাদেরকে ধাওয়া দিয়ে পিছু হটিয়ে দেয়, এবং এতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন, গণমাধ্যম কর্মী সহ পুলিশেরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।